স্বাধীনতার পর দায়িত্বপ্রাপ্তরা শহীদদের নিরপেক্ষ, সঠিক এবং পূর্ণাঙ্গ তালিকা যথাযথভাবে তৈরি করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে তিনি বলেন, বিএনপি সরকার বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল তালিকা তৈরি করছে। এ সময় চট্টগ্রাম বে টার্মিনাল চালুর মাধ্যমে সমুদ্র বন্দরটির সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে বলেও সংসদকে জানান তারেক রহমান। ঢাকায় 256টি পার্ক ও মাঠ থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে বলেও জানান সংসদ নেতা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংসদ নেতা তারেক রহমান। সঠিক এবং পূর্ণাঙ্গ তালিকাটা প্রধানমন্ত্রী এক প্রশ্নের জবাবে সংসদকে অবহিত করেন, ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ দেশের সব মহানগরীতে পার্ক ও খেলার মাঠগুলোকে অবৈধ দখলমুক্ত করা হচ্ছে। সিটি কর্পোরেশন এবং অন্যান্য সংস্থার মালিকাধীন 256টি পার্ক এবং খেলার মাঠ রয়েছে। উক্ত খেলার মাঠ এবং পার্ক সমূহের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে মাননীয় স্পিকার। পার্ক এবং খেলার মাঠ সমূহে নিরাপত্তা প্রহরী নিয়োগ, প্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি স্থাপন, সিসিটিভি স্থাপন এবং জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগও এর ভিতর গ্রহণ করা হয়েছে। বাচ্চাদের খেলার জন্য ওপেন জায়গা আছে, সেটি খুঁজে বের করে সরকারকে জানানোর জন্য এই নির্দেশনা এরই ভিতরে পাঠানো হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আরেক প্রশ্নের জবাবে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তবে বে টার্মিনাল এটার বাস্তবায়নের পরিকল্পনা তো আমরা নিয়েছি। আপনাকে আমি বলতে পারি যে বে টার্মিনালটা চালু হলে পরে অবশ্যই এটার একটা উপকারিতা সামগ্রিকভাবে অর্থনীতি এবং দেশ পাবে। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের নামের সঠিক তালিকা প্রণয়নের কাজ চলছে বলেও জানান তারেক রহমান। মহান মুক্তিযুদ্ধের সময় অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন। আনফরচুনেট বিষয় হচ্ছে, দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল একটি নিরপেক্ষ পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার, মুক্তিযুদ্ধে কারা শহীদ হয়েছেন, এই সঠিক এবং পূর্ণাঙ্গ তালিকাটা তারা সেই সময় তৈরি করেনি, বরং এটিকে তালিকা তৈরি করতে গিয়ে সেখানে তারা রাজনীতি টেনে নিয়ে এসেছিল। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধের শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেছে। রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমাতে এবং দুর্নীতি বন্ধে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান সংসদ নেতা। সচিবালয় সংক্রান্ত তাই এটি ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। স্পিকার আপনাকে